গাজায় ইতিহাসের ন্যক্কারজনক বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। পশ্চিমা বিশ্বের মদদে অব্যাহত রয়েছে হামলা। ধর্মীয় উৎসবের মধ্যেও ইসরায়েলের হামলা থেমে নেই। গাজা কিংবা লেবানন কোথাও না কোথাও বিমান হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। হামাসকে রক্ষায় আরব ও মুসলিম বিশ্বে ব্যাপক গণজাগরণ হয়নি। আগ্রাসনে আর কেউ এগিয়ে না এলেও ইরান ঠিকই নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এবার ইসরায়েল বিরোধী জোট করতেই পদক্ষেপ নিয়েছে ইরান। মুসলিম দেশগুলোর সঙ্গে জোট করতে চাইছে দেশটি। ফলে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একজোট হচ্ছেন। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানেই ইসলামী দেশগুলোর যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন ওআইসির ফ্রেমওয়ার্কের ভেতর থেকে গাজার অপরাধ বন্ধে ইহুদিবাদী সরকারের উপর চাপ বাড়াতে চায় ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় ৩ ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর ২০টি দেশের মধ্যে অবস্থান করছে। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিতে ইসরায়েলকে টক্কর দেওয়ার মতো আছে সেই ইরান। এ মিশনে সফল হলেই ইরানের অর্জন হবে অনেক, আর লাভবান হবে সারা বিশ্ব। এদিকে ইসরায়েলের গণমাধ্যম বলছে তেল আবিবকে একঘর করতে রাশিয়ার সাহায্য চাইছে ইরান, আর সে কাজটাই করে যাচ্ছেন বাঘেরি কানি। শাহাদাত শাওন, RTV।